ফাইনালি বিয়েটা করেই ফেললাম, আর আমি আমার নতুন বউকে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসছি। বিয়েটা তাহলে করেই ফেললে? ভালোই হয়েছে, লুকিয়ে লুকিয়ে আর দেখা করতে হবে না। আমার সাথে মিথ্যা কথা বলে রেস্টুরেন্টে যেয়ে খেতে হবে না। তোমাদের প্রতি শুভকামনা রইল, দোয়া রইল, তোমরা সুখে থাকো, ভালো থাকো। এক্স্যাক্টলি, তুমি ঠিকই বুঝতে পারছো। লুকিয়ে লুকিয়ে প্রেম করার দিন শেষ, তাই আমি বিয়ে করে নতুন বউকে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে আসছি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার প্রথম বউর সাথে এত কথা বলছো কেন? তুমি না আমাকে বলছো আমাকে বিয়ে করে তুমি ঘরে ঢুকাবা আর তোমার প্রথম বউকে ঘর থেকে বের করবা? তাহলে বের করে দাও। দাঁড়াও না, বের করতেছি তো। তুমি তো বুঝতেই পারতেছো আমার জীবনে তোমার আর কোনো প্রয়োজন নেই। এখন তুমি যদি ঘর থেকে বের হয়ে যাও, তাহলে আমি আমার নতুন বউকে নিয়ে ঘরে ঢুকতে পারি। ঠিক আছে, আমি এই বাসা থেকেও চলে যাচ্ছি, তোমার জীবন থেকেও চলে যাচ্ছি। চলো। আসো, বসো এখানে। শোনো, আমার এক্স ওয়াইফকে না আমার একদম ভালো লাগতো না। ওকে আমার সহ্যই হতো না, একটা আনকালচার গায়ে খ্যাত। ওকে আমার একদম ভালো লাগতো না। আমার বাবা মা জোর করে ওর সাথে আমার বিয়ে দিচ্ছে, তাই তো তোমার সাথে আমি রিলেশন করছি। তোমার ভালোবাসা বিয়ে করে বাসায় নিয়ে আসছি। অবশেষে তুমি তোমার প্রথম বউকে এই বাড়ি থেকে বের করলে আর আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসলে। আমি তো ভেবেছিলাম তুমি কখনোই কাজটা করতে পারবে না। তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের জন্য আমি সব কিছু করতে পারি। আচ্ছা, এখন কি এখানে বসে থাকবা নাকি বাসর ঘরে যাবা? চলো। চলো। ভাবনা, গত 4 মাস ধরে বাইরে খাবার খেতে খেতে আমার পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। ডাক্তার বলছে বাইরের খাবার খাওয়া আমার জন্য বিষ। আমি আর বাইরের খাবার খেতে পারবো না। তুমি একটা কাজ করো, আমার জন্য নাস্তা বানাও, আমি নাস্তা খেয়ে অফিসে যাব। কি বললা? আমি তোমার জন্য নাস্তা বানাবো আর সেই নাস্তা খেয়ে তুমি অফিসে যাবা? মানে স্বপ্ন দেখছো নাকি? বিগত 4 মাসে তুমি আমাকে দেখেছো কখনো কিচেনে যেতে, কখনো রান্নাবান্না করতে? আমি এসব রান্নাবান্না করতে পারি না, আর তোমার জন্য আমি নাস্তা বানাইতে পারবো না। তোমার যদি এতই খিদা লেগে থাকে আর ঘরের খাবারই খাইতে হয়, তাহলে এক কাজ করো, তুমি নিজেকে নাস্তা বানাও তারপরে খাও। ভাবনা, তুই এসব কি বলতেছো? আমি নাস্তা বানাবো? আমি কখন নাস্তা বানাবো আর কখন খাবো আর কখন অফিসে যাবো বলো তো? যদি নাস্তাও না বানাইতে পারো তাহলে এক কাজ করো, বাইরে থেকে গিয়ে খাও আর আমার জন্য নাস্তা অর্ডার দিয়ে দাও, যাও। ভাবনা, তুই এসব কি বলতেছো? আমি বাইরে থেকে খেয়ে নেবো না? তুমি তো দেখতে পাচ্ছ আমি অসুস্থ। তুমি কি চাও আমি বাইরে খাবার খেয়ে মরে যাই? এই দেখো, সকালে তো ফালতু কথা বললো না তো। তুমি বাইরের খাবার খেয়ে বাঁচবা না মরবা সেসব তো আমার দেখার দরকার নেই। তুমি আমাকে বিয়ে করে এবারে বউ বানিয়ে নিয়ে আসছো, চাকরানি বানিয়ে নিয়ে আসো না যে সকালবেলা উঠে তোমার জন্য আমি নাস্তা বানাবো আর সেই নাস্তা খেয়ে তুমি অফিসে যাবা। আমি তোমার জন্য কোনো নাস্তা টাস্তা বানাতে পারবো না, বুঝতে পারছো? ভাবনা, তুই এসব কি বলতেছো? তুমি আমার ওয়াইফ, আর তুমি বলতেছো আমার জন্য তুমি নাস্তা বানাতে পারবো না? আমার প্রথম বউ, ও কত ভালো ছিল। আমি প্রতিদিন যখন অফিসে যেতাম আমার জন্য নাস্তা বানিয়ে রেডি রাখতো। আমি নাস্তা খেয়ে অফিসে যেতাম, আবার রাত্রে যখন বাসা আসতাম তখন আমার বাসার খাবার ভালো লাগতো না। তখন মনে হতো বাইরের খাবার ভালো, কিন্তু এখন আমি বুঝতে পারতেছি বাইরের খাবার ভালো না। বাইরের খাবার খেয়ে আমার পেটে গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। গত 4 মাস যাবত আমি বাইরের খাবারই খাচ্ছি। আমি আগে যখন বাইরের খাবার খেতে যাইতাম তখন আমার আগের বউ বলতো বাইরের খাবার খাবেন না, বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যাবেন, পেটে গ্যাস্ট্রিক আলসার হবে। ও আমাকে কত ভালোবাসতো, কত কেয়ার করতো আমাকে। আর তুমি? তোমার আগের বউ যেহেতু এতই ভালো ছিল, তাহলে আগের বউকে রেখে আমার সাথে সম্পর্ক করছিলা কেন? আগের বউকে বাসা থেকে বের করে দিয়ে আমাকে বিয়ে করে বাড়িতে কেন নিয়ে আসছো? তুমি কি আমাকে তোমার আগের বউর মতো ভাবছো নাকি যে তোমার সেবা যত্ন করব, তোমার চাকরামি করব, তোমার জন্য রান্না বান্না করব? এইসব আমি করতে পারবো না, বুঝতে পারছো? এত কথা না বলে এখন অফিসে যাও আর আমার জন্য খাবার অর্ডার করে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি অফিসেই যাচ্ছি। বাবা রুবেল, বৌমা, কই তোমরা? এদিকে আসো। কি ব্যাপার? কারা আপনারা? অভদ্রের মতো বাসার ভিতরে ঢুকে এভাবে চিল্লাচ্ছেন কেন? আমরা রুবেলের বাবা মা। তুমি কে? আমি কে মানে? আমি রুবেলের বউ। তুমি রুবেলের বউ মানে? তা আমার ছেলের আগের বউ কোথায়? ও, তাহলে দেখছি আপনারা কিছুই জানেন না। আপনাদের আগের বৌমাকে আপনাদের ছেলে বাসা থেকে বের করে দিয়েছে আর আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে আসছে। কি গো, রুবেল কি এই মেয়েটাকে সত্যি বিয়ে করছে? তার মানে বৌমাকে কি এবার থেকে বিদায় করে দিছে? তুমি দেখো, যদি রুবেল এই মেয়েটাকে বিয়ে করে থাকে তাহলে রুবেলের একদিন পস্তাতে হবে। পস্তাতে হবে কেন? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? আপনাদের যে আগের বৌমা আনস্মার্ট আনকালচার একটা গাইয়া খ্যাত, ওর থেকে তো হাজার গুণের সুন্দর আমি, শিক্ষিতা সুন্দরী।
আমি মনে করি আপনাদের ছেলে আমাকে বিয়ে করে জিতেছে। শোনো, মানুষের সৌন্দর্যই আসল পরিচয় না, মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহারে। আমি কি আপনাদের সাথে খারাপ ব্যবহার করছি নাকি? এত কথা না বলে এই বাড়িতে কেন আসছেন সেটা বলেন। কেন আসছি মানে? আমার ছেলেকার ছেলে বউকে দেখতে আসছি। আমার ছেলে কোথায়? আপনার ছেলে বাসায় নাই, অফিসে গেছে। শোনেন, একটা কথা সাফ সাফ করে বলে দিতেছি, আপনারা আপনাদের ছেলেকে দেখতে আসছেন, ছেলেকে দেখে এই বাড়ি থেকে চলে যাবেন। একদম কিন্তু থাকার আশা করবেন না। আমি আপনাদের সেবা যত্ন করতে পারবো না, আপনাদেরকে রান্না বান্না করে খাওয়াইতে পারবো না। এই বাসায় আমি কোনো ঝামেলা এলাও করবো না। তোমার ব্যবহার এমন কেন? তোমার বাবা মা শিক্ষা দেয় না যে মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয়? খবরদার, বাপ মা তুলে কথা বলবেন না। বাপ মা তুলে কথা বলে কিন্তু ভালো হবে না, বলে দিলাম। দেখছো তোমার ছেলে রুবেল এটা কি কাজ করলো? আমরা দেখে শুনে একটা ভদ্র মেয়েকে এবারের বউ বানালাম, আর সেই মেয়েটাকে তাড়িয়ে দিয়ে এরকম একটা অভদ্র মেয়েকে বউ বানিয়ে এই বাড়িতে আনছি। মুখ সামলায় কথা বলেন। আপনারা আমার শ্বশুর শাশুড়ি বলে কিছু বললাম না আপনাদেরকে, না হলে দেখাই দিতাম অভদ্র কাকে বলে। আপনাদের ছেলে ভালো করেই জানে আমি কোনো ঝামেলা এলাও করব না। আরে মা, বাবা, তোমরা কখন আসছো? আগে বল বৌমা কোথায়? তুই নাকি এই বাড়ি থেকে বৌমাকে বিদায় করে দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে এনেছিস? মা, বাবা, তোমরা আসছো, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তারপর এই বিষয়ে আমি কথা বলবো না। পরে বলবি মানে? এখন বলতে হবে কেন বৌমার এই বাসাতে বের করে দিছস? বাবা, আমি তো বললাম এই বিষয়ে আমি পরে কথা বলবো তোমাদের সাথে। এই কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা মা আসছে, যাও রান্না বসাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কি বললা? আমি রান্না বান্না করব? আমি কোনোদিন তোমাকেই রান্না করে খাওয়াই নাই। তুমি ভাবলা কিভাবে যে তোমার বাপ মারে আমি রান্না করে খাওয়াবো? আমি এসব রান্না বান্না করতেও জানি না, আর করতেও পারবো না, বুঝতে পারছো? তুমি এসব কি বলতেছো? তুমি আমার বউ, আমার বাবা মা আসছে, তুমি রান্না বান্না করবো না? না, পারবো না, বললাম না। আমি রান্না বান্না করতে যাবো কেন? তার মানে তুমি কি বলতে চাও আমার বাবা মা আমার বাড়িতে এসে না খেয়ে থাকবে? না খেয়ে থাকবে কেন? তোমার বাপ মা আসছে, তুমি রান্না করে খাও, আর তুমি না পারলে তোমার মাকে পাঠাও রান্না করতে। ভাবনা, তুমি সব কি বলতেছো? আমি রান্না করবো মানে, আর আমার মা আমার বাড়িতে এসে রান্না করে খাবে? তোমার মা যদি রান্না করতে না পারে তাহলে খাবার অনলাইনে অর্ডার করো। এমনিতেই তো আমাদের জন্য খাবার অনলাইন থেকে অর্ডার করতেই হবে। 2টা খাবার না হয় বেশি অর্ডার করে দিবা। কি বললা তুমি? আমার বাবা মা আমার বাড়িতে আসছে, আর অনলাইন থেকে অর্ডার করা খাবার আমার বাবা মা খাবে, তাই না? এখন ঘরে রান্না বান্না হয় না, তার মানে অনলাইন থেকে খাবার এনে তারপরে খাস? ইয়ে মানে মা, আমার প্রথম বউকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর গত 5 মাস ধরে আমার বাড়িতে রান্না বান্না হয় না, ওই অনলাইন থেকেই খাবার অর্ডার করে খাওয়া হয় আর কি। বাহ, চমৎকার। আমরা দেখে শুনে গ্রামের একটা ভদ্র মেয়েকে তোর সাথে বিয়ে দিছি। বউটা কত ভালো ছিল। আমরা আসলে আমাদের সেবা যত্ন করতো, আমাদের যা দরকার সেটা করতো। চাওয়ার আগে একটা জিনিস পাইয়ে যেতাম। আমাদের কত ইজ্জত করতো, সম্মান করতো, তোরে কত ভালোবাসতো। যখন যেটা চাইতি সেটা করে দিত। আর এখন সেই মেয়েটার বাসাতে বের করে দিয়া এখন অনলাইনে খাবার কিনা খাস। তোর আগের বউ কত ভালো ছিল, আমাদের সম্মান করতো, ইজ্জত করতো, ভালোবাসতো। আর এখন যাকে বিয়ে করে আনছস, তোর বউ আমাদের দেখতে পারে না, আমাদের সহ্য করতে পারে না। তোর বউ বলে আমাদেরকে এই বাসা থেকে বের হয়ে যেতে। আপনাদের মতো গ্রামের মানুষদের না এই একটাই সমস্যা, ছেলে অফিস থেকে আসতে না আসতে বিচার দেওয়া শুরু করে দিয়েছেন। এর জন্যই না আপনাদের মতো গ্রাম্য মানুষদেরকে আমি দেখতে পাই না, সহ্য করতে পারি না। শোনো রুবেল, তোমার এই গ্রাম্য বাপ মারে তুমি খাওয়াবা না না খাওয়াবা এই বাসা থেকে বিদায় করো। এত কিছু আমি জানতে চাই না, এইগুলো আমার আর সহ্য হইতেছে না। এই তুমি সব কি বলতেছো? আমার বাবাকে বিদায় করবো মানে? বাবা মা গ্রাম থেকে আসছে, আমাদের বাড়িতে যতদিন ইচ্ছা থাকবে, খাবে, বেড়াবে, আর তুমি কি বলতেছো আমার বাবাকে আমি বাসা থেকে বের করে দেবো? তুমি জানো আমার প্রথম বউ কি করতো? আমার প্রথম বউ আমার বাবা মা যখনই আমাদের বাসায় আসতো, আমার বাবা মাকে সালাম করতো, আমার বাবাকে সম্মান করতো, আমার বাবা মার সেবা যত্ন করতো। কখন কি প্রয়োজন আমার বাবা মার সেইটা আমার প্রথম বউ দেখতো। আর তুমি আমার বাবা মাকে অপমান করতেছো, আবার বলতেছো বাসা থেকে বের করে দিতে। ওহ, চুপ করো। প্রথম বউ প্রথম বউ প্রথম বউ আমি আর নিতে পারছি না। তোমার প্রথম বউ যদি এতই ভালো ছিল, মাথায় দিলে নাস্তা, ওকে কেন বাসা থেকে বের করছো? আমাকে কেন বিয়ে করে নিয়ে আসছো? আমি ভুল করছি, এখন আমি বুঝতে পারতেছি যে আমি ভুল করছি। আমি আমার প্রথম বউকে বাসা থেকে বের করতেছি, আর তোমাকে বিয়ে করে বাসায় নিয়ে আসছি। আসলে আমি বাসায় সুখ রেখে বাইরে সুখ খুঁজতে গিয়েছিলাম, তাই আজকে আমার এই অবস্থা। ও তাই? আমাকে বিয়ে করাটা তোমার ভুল হয়েছে? তোমার বউকে বাসা থেকে বের করে দাও তোমার ভুল হয়েছে? তাহলে নিয়ে আসো, যাও প্রথম বউকে আবার নিয়ে আসো বাড়িতে। হ্যাঁ, আমি সেটাই করব, দরকার পড়লে আমি সেইটাই করব। কি বললা? কি বলতে চাও তুমি? আমি তোমাকে ডিভোর্স দিব। এই 5টা মাস আমি তোমাকে অনেক সহ্য করছি, অনেক দেখছি। আমি ভাবছি তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবা, কিন্তু না,
তুমি ভালো হয়ে যাওয়ার মেয়ে না, তুমি ভালো হবা না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি ডিভোর্স দিই। ডিভোর্স দিবা? ডিভোর্স কি মুখের কথা যে বললেই দিবা? দেশে আইন আদালত আছে। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি দেশে আইন আদালত আছে। আমার যদি জেল খাটতে হয় তারপর আমি তোমাকে ডিভোর্স দিব, কারণ তোমার কাছ থেকে আমি মুক্তি চাই। তোমার সাথে আমি সংসার করতে চাই না। বের হয়ে যাও আমার বাসা থেকে, নয়তো আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হবো। বের হও আমার বাসা থেকে। বাবা, মা, আমি আসলে ভুল করছি। তোমাদের পছন্দ করা মেয়ের সাথে আমি সংসার করিনি। ওকে এই বাসা থেকে বের করে দিচ্ছি। ওরে অনেক অপমান করছি, ওর সাথে বাজে ব্যবহার করছি। এখন আমি বুঝতে পারতেছি তোমরাই ঠিক ছিলা, আমি ভুল ছিলাম। থাক বাবা, তুই যে তোর ভুলটা বুঝতে পারছস, আমরা তাতে খুশি হয়েছি। কিন্তু বাবা, এখন আমাকে বলে তো, আমি তো ভুল করে ফেলছি। এখন আমার কি করার আছে? আমি কি করব? কি করবি মানে? তুই এখন প্রথম বোর কাছে চলে যাবি, তার কাছে মাপ চাইয়া প্রথম বোরে বাসা নিয়ে আসবি। বাবা, তোমরা এসব কি বলতেছো? আমি কোন মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? ওর সামনে দাঁড়ার মতো মুখ তো আমার নাই। বুঝতে পারছি, তুই যাইতে পারবি না। ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। আমি আর তোর মা গিয়ে তোর প্রথম বউকে নিয়ে আসবো। কি বলো? হ্যাঁ, তোর বাবা ঠিকই বলছে। আমরা গেলে বৌমা হয়তো আমাদেরকে ফিরিয়ে দিবে না। ঠিক আছে, চলো। যাও তাহলে।